সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই বাংলাদেশ চলে যাও এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর রুহ বাংলাদেশ। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, রুহ অর্থ যাওয়া। কুল্লু নফর রুহ বাংলাদেশ, সবাই বাংলাদেশ চলে যাও। তার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা ফুলুস। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। হুয়া আবগা ফুলুস, তার টাকা লাগবে। এখন তার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়াস্তাওসা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ তার, সাওসা অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহিন হুয়াস্তাওসা মাফি ফুলুস, এখন তার সাথে টাকা নাই। টাকা না থাকলে আমাকে বলবে এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস কালাম আনা। এখানে মাফি ফুলুস অর্থ টাকা না থাকলে, কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে। মাফি ফুলুস কালাম আনা, টাকা না থাকলে আমাকে বলবে। আমি দিব, সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে আনা আতিক মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা আতিক মাফি মুশকিলা, আমি দিব, সমস্যা নাই। আমার কাউকে লাগবে না এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা কুল্লু নফর। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, কুল্লু নফর অর্থ সবাই। আনা মাই আবগা কুল্লু নফর, আমার কাউকে লাগবে না। সে কেন কাজে যায়নি এর আরবি বাক্যটি হবে হুয়া লেশ মাইরু সুগল। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, মাইরু অর্থ যায়নি, সুগল অর্থ কাজে। হুয়া লেশ মাইরু সুগল, সে কেন কাজে যায়নি। ধন্যবাদ ভাইয়া এর আরবি বাক্যটি হবে শুকরান ইয়া আখু। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া আখু অর্থ ভাইয়া। শুকরান ইয়া আখু, ধন্যবাদ ভাইয়া। কাজ ৮ ঘন্টা এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা সুগল। এখানে তামানিয়া সা অর্থ ৮ ঘন্টা, সুগল অর্থ কাজ। তামানিয়া সা সুগল, কাজ ৮ ঘন্টা। আমি রুম দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি গোরফা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, গোরফা অর্থ রুম। আনা আতি গোরফা, আমি রুম দিব। আপনি বেতন কত দিবেন এর আরবি বাক্যটি হবে আন্তা কামরাতিব আতি। এখানে আন্তা অর্থ আপনি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, আতি অর্থ দেওয়া। আন্তা কামরাতিব আতি, আপনি বেতন কত দিবেন। আমি করতে পারবো এর আরবি বাক্যটি হবে আনা ইকদার সবি। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, ছবি অর্থ করা। আনা ইকদার ছবি, আমি করতে পারবো। তুমি পরিষ্কার করার কাজ জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম সুগল নাদাফা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, সুগল নাদাফা অর্থ পরিষ্কারের কাজ। ইনতা মালুম সুগল নাদাফা, তুমি পরিষ্কার করার কাজ জানো। তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম সাওয়া সাওয়া হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ তার। ইনতা কালাম সাওয়া সাওয়া হুয়া, তুমি তার সাথে কথা বলো। আর একজন লোক দরকার এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা অহেদ নফর। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ দরকার, অহেদ অর্থ এক, নফর অর্থ লোক। হুয়া আবগা অহেদ নফর,
তার একজন লোক দরকার। তুমি বোকা নাকি? এর আরবি বাক্যটি হবে ইনতা মুকমাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুকমাফি অর্থ বোকা। ইনতা মুকমাফি, তুমি বোকা নাকি? আগে তুমি আমাকে শিখাও। এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা তালিম আনা। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, আনা অর্থ আমাকে। আওয়াল ইনতা তালিম আনা, আগে তুমি আমাকে শিখাও। আমি পারবো, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে আনা ইকদার মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা ইকদার মাফি মুশকিলা, আমি পারবো, সমস্যা নাই। কি বকবক করছো তুমি? এর আরবি বাক্যটি হবে এশ গিরগির ইনতা। এখানে এশ অর্থ কি, গিরগির অর্থ বকবক করা, ইনতা অর্থ তুমি। এশ গিরগির ইনতা, কি বকবক করছো তুমি? জলদি এখানে আসো। এর আরবি বাক্যটি হবে সুরা সুরা তাল হেনা। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তাল অর্থ আশা, হেনা অর্থ এখানে। সুরা সুরা তাল হেনা, জলদি এখানে আসো। তুমি এখানে কাজ করবে? এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। ইনতা শুগল হেনা, তুমি এখানে কাজ করবে? সে একটু পরে আসবে। এর আরবি বাক্যটি হবে হুয়া বাদ শোয়া ইজি। এখানে হুয়া অর্থ সে, বাদ অর্থ পরে, শোয়া অর্থ একটু, ইজি অর্থ আসা। হুয়া বাদ শোয়া ইজি, সে একটু পরে আসবে। তুমি আমার কাছে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, আনা সাওয়া সাওয়া অর্থ আমার কাছে। ইনতা কালাম আনা সাওয়া সাওয়া, তুমি আমার কাছে বলবে। তার কাজ ভালো না হলে এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি শুগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ তার, মাফি শুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে। হুয়া মাফি শুগল মিয়া মিয়া, তার কাজ ভালো না হলে। তুমি এক সপ্তাহ দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াহিদ ইসবু শুফ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াহিদ ইসবু অর্থ এক সপ্তাহ, শুফ অর্থ দেখা। ইনতা ওয়াহিদ ইসবু শুফ, তুমি এক সপ্তাহ দেখো। তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় পেও না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। এখন কিছু টাকা দাও। এর আরবি বাক্যটি হবে আলহিন জিব শোয়া ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, জিব অর্থ দাও, শোয়া অর্থ কিছু, ফুলুস অর্থ টাকা। আলহিন জিব শোয়া ফুলুস, এখন কিছু টাকা দাও। তুমি না বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা। ইনতা জিয়াদা গিরগির, তুমি না বেশি কথা বলো। তুমি সব সময় বেতন দিলে। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল আতিনি রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, আতিনি অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। ইনতা আলাতুল আতিনি রাতিব, তুমি সব সময় বেতন দিলে। সে সব সময় কাজ করবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল শুগল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ করা। হুয়া আলাতুল শুগল, সে সব সময় কাজ করবে। ইনশাল্লাহ আমি টাকা দিব। এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ আনা আতিক ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনশাল্লাহ আনা আতিক ফুলুস, ইনশাল্লাহ আমি টাকা দিব।